নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে আমি নাড়ু বানিয়ে দেখাবো, তাও আবার চাল দিয়ে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। তো এটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ো নেব। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, আর এটা আমি গুঁড়ো দুধ একটু গরম জল করে গুলে নিয়েছি, আর দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে গুলে নিয়েছি। আর এখানে 50 গ্রামের মতো আমি চিনেবাদাম নিয়েছি। সেই চিনেবাদামটাকে হালকা রোস্ট করে নেব। আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নেব, যাতে খোসাটা ছাড়াতে আমার সুবিধা হয় সেই মতো করে ভেজে নেব। তো কিছুক্ষণ 2-3 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে বাড়িতে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে সেটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এই চিনেবাদাম দিয়ে বানিয়ে দেখাবো, কারণ বাড়িতে সবসময় সব জিনিস তো থাকে না, সেই কারণে। আর আপনাদের যদি বাদাম নাও থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নারকেল কোড়াও এখানে ব্যবহার করতে পারেন। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি নর্মাল আতপ চাল দিয়ে করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে পারেন, তাতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো যেহেতু বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি, তাই আমি এখানে আতপ চাল ব্যবহার করলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর চালটা যাতে, চালের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়, বেশ একটা ঝরঝরে ভাব চলে আসবে, ততক্ষণ অবধি আমাকে এটা কিন্তু ভেজে নিতে হবে। তবে কোনো রকম কালার চেঞ্জ করা যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। আর অনবরত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম কম রাখতে হবে, তা না হলে কিন্তু তলার দিকটা পুড়ে যেতে পারে। তাহলে কিন্তু নাড়ুগুলো খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই এবার অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। আর এখানে চিনেবাদামগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর 2 থেকে 3টে এলাচ দিয়ে দিয়েছি ছাড়িয়ে, সঙ্গে বাদামের সঙ্গে এলাচটা দিয়ে একবারে গুঁড়ো করে নেব। যে এটা গুঁড়ো করে নিয়েছি আমি। এবার আমি চালের যে গুঁড়োটা ভাজছিলাম সেটা তুলে রেখে নেব। হয়ে গেছে গুঁড়োটা ভাজা। এর চেয়ে বেশি কিন্তু ভাজবো না। দেখুন কোনো রকম কালার কিন্তু আমার এখানে চেঞ্জ হয়নি। তো এবারে কড়াইয়ের মধ্যেই আমি গুঁড়ো দুধটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু গরুর দুধ দিতে পারেন, কিন্তু নর্মাল যে লিকুইড দুধটা হয় সেটাতে কিন্তু দিলে আপনারা একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে তারপর কিন্তু দুধটা ব্যবহার করবেন, কারণ তাতে খেতে ভালো লাগবে। আমি তাই এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলাম, কারণ গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, টেস্টটা ভালো আসবে, তাহলে আমাকে বেশিক্ষণ ফোটাতে হবে না। আর 2 চামচ আমি এখানে বাড়িতে তৈরি করা ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর দুধের মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এইভাবে অনবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর এই যে বেশ ভালো করে ফুটে উঠেছে দুধটা আমার। এই পর্যায়ে এবার আমি চালের গুঁড়ো একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো। সমস্ত চালের গুঁড়োটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমাকে মিলিয়ে নিতে হবে। এই যে এপাশে দেবো আর মেশাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে রাখতে হবে, আর তা না হলে চালটা দেওয়া মাত্র টেনে নেবে যে দুধটা আছে। তো যাতে কিছুক্ষণ রান্না করা যায় সেই মতো করে গ্যাসের ফ্লেমটা কম রেখে আমাকে কিন্তু চালটাকে রান্না করে নিতে হবে। এবারে এর মধ্যে চিনেবাদাম আর যেটা আমি এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব এটাকে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না থাকে, সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো এইভাবে দিয়ে বেশ ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেবো এভাবে। কিন্তু গ্যাসটা আমার বন্ধ ছিল। তো এইভাবেই করতে হবে, তাতে কী হবে, চালটা ভালো করে যে কড়াইতে যে গরম থাকবে সে গরম ভাবটাতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় আর ফুলে ওঠে। সেই কারণে কিন্তু এটা কাজটা করা। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো পুরোপুরি ঠান্ডা করে করা যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থাতেই কিন্তু নাড়ুগুলোকে আমাকে পাকিয়ে নিতে হবে। তো এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। তো হাতের মধ্যে কোনো রকম তেল দিতে হবে না, কিচ্ছু না, কোনো রকম কিন্তু হাতের মধ্যে ছিটবেও না। খুব সুন্দর হয়ে যাবে নাড়ুগুলো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো নাড়ুগুলো এবার আমি একে একে পাকিয়ে নিচ্ছি। এই যে নাড়ু পাকানো আমার রেডি হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হচ্ছে।
দেখে কেউ বুঝতেই পারবেন না যেগুলো চালের নাড়ু, দেখে মনে হচ্ছে এগুলো নারকেলের নাড়ু, কিন্তু আমি কোনো রকম নারকেল ব্যবহার না করে নাড়ুগুলো কিন্তু বানিয়ে দেখালাম। অবশ্যই এখানে চাইলে কিন্তু আপনারা নারকেল দিতে পারেন, কিন্তু খেতে আরও ভালো হবে। তো আমার কাছে এই মুহূর্তে নারকেল ছিল না, তাই নারকেল বাদ দিয়ে আমি এটা বানিয়ে দেখালাম। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এইভাবে সমস্ত নাড়ুগুলো আমি রেডি করে নিচ্ছি। এই যে সমস্ত নাড়ু আমার রেডি হয়ে গেলো, দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। একদম সহজভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু এটা আপনারা পুজোতে বানিয়ে নিতে পারেন, আর ঝটপট এটা তৈরিও হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।